ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে অনেক অনেক খুশি। আর ঈদের আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করতে পারলে আসলে এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। সো এবার কিন্তু তাই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এবার বাবার বাড়িতে চলে এসেছি। সব সময় দেখা যায় শ্বশুর বাড়িতে ঈদ করা হয়, এবার ফার্স্ট বাবার বাড়িতে ঈদ করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্টে হচ্ছিল ঘরটাকে একটু আগে থেকে গুছানো ছিল, তার মধ্যে হালকা করে একটু গুছিয়ে নিলাম, কারণ বেবির এখনো ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ ভিউয়ার্স, সবাইকে আসলে ভুলেই গিয়েছিলাম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর ঈদ সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালবেলা উঠেই ভাবলাম যে ঈদের দিনে একটা ভিডিও দিয়ে দিই, তাই চলে আসলাম আপনাদের সামনে। ফার্স্টে হচ্ছিল ঘরটা একদম গুছানো মোটামুটি শেষ, যেহেতু গতকালকে রাতেই গুছানো ছিল, তার মধ্যে একটু হালকা গুছিয়ে নিলাম। আর এদিকে বেবিরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওদের ফার্স্টে উঠানোর চেষ্টা করব, কারণ ওদের ঈদ আনন্দটা হচ্ছিল মূলত আসলে বাবা মা হয়ে গেলে দেখা যায় কি জানেন, ঈদটা যেন বিশেষ করে যে বেবিরা ঈদের আনন্দটা করলে যেন আমাদের আনন্দটা আরও অনেক গুণ বেড়ে যায়। জানি না সবার কেমন আমার সঙ্গে একমত কিনা। যাই হোক, আমি কিন্তু খুবই খুশি হয়েছে যখন আমার মেয়েরা ঘুম থেকে উঠে, যখন ঈদের শাওয়ার করে একদম ঈদের ড্রেস পরে আমি এত খুশি হই। এদিকে আমাদের ঘরের এখন সবচেয়ে ছোট সদস্য হচ্ছে রাফা, আর রাফাকে ঘুম থেকে ওঠানোর জন্য একদম মানে বাসার সবাই একসঙ্গে ট্রাই করতেছে, সেটি আপনাদের শেয়ার করি। এদিকে আব্বু শাওয়ার করে নামাজে চলে যাচ্ছে, আর রওজাও ঘুম থেকে উঠে গেছে। উঠে সে ঈদ, তাই শাওয়ার করে একদম মেকআপ টেকআপ যা আছে, তার যা ঈদের যা জিনিস আছে সে নিয়ে বসে গেছে, সে একটু সাজবে। আর সে বারবার দেখাচ্ছে যে আমি এটা দিয়ে সাজবো, সেটা দিয়ে সাজবো। এদিকে রাফাকে কিন্তু শাওয়ার করে একদম রেডি করে ফেলেছে, সে অনেক খুশি, তাই বলতেছে যে আমাকে একটু ভিডিও করে দাও। আর আমি ভাবলাম যে আমার বেবিটা এত খুশি, এত আনন্দ করতেছে, সেটা আসলে মা হিসাবে একটু ক্যামেরায় বন্দি করে রাখি। আমার কিন্তু খুবই আনন্দ লাগছিল, ও মজা করছিল বলে সে বারবার বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিল, আম্মাকে সুন্দর করে ছবি তুলে দাও। এদিকে হচ্ছে দুই বোন একদম রেডি হয়ে যে সুন্দর করে বসে গেছে। আর আর ভাইয়াও কিন্তু ঢাকা থেকে চলে এসছে আমাদের সঙ্গে ঈদ করার জন্য। আসলে ভাবতেই পারিনি যে রোজা ওর কাজিনদের সঙ্গে, মানে আমার ভাইয়া দুটা বেবি, ওদের সঙ্গে ঈদ করার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু আসলে সবসময় শ্বশুর বাড়িতে ঈদ করি, শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ করি, তাই আসলে হয়ে ওঠেনি। যাই হোক, এখন সবচেয়ে বেশি মিস করছি শ্বশুর শাশুড়িকে, কারণ আব্বা গত বছর আমাদের সঙ্গে ঈদ করেছে, এবার আব্বা নেই, তাই মানে গতকালকে রাত থেকে আমার মনটা এত খারাপ ছিল। দেখা গেছে শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ করতাম, কিন্তু এবারই ফার্স্ট যে আমরা আলাদা ঈদ করছি। আসলে আলাদা ঈদ করার একটা কারণ ছিল যে যেহেতু রোজা রাফা আলাদা একা একা ঈদ করবে, আমার আম্মু একদমই দিচ্ছিল না যে কেন তুমি একা একা ঈদ করবা। ভাইয়াও বলছিল যে না, তো আমরা সবাই একসঙ্গে ঈদ করবো, তুমি এখানে চলে আসো। যাই হোক, এবার আলহামদুলিল্লাহ রোজাগুলো আব্বু আম্মুর সঙ্গে করলাম। আসলে বিয়ের পর একটা মেয়ের আসলে হয়ে ওঠাও হয় না যে বাবার বাড়ি ঈদ করা। যাই হোক, সুযোগ হয়ে গেল, তাই বাবা মার সঙ্গে ঈদ করতে চলে আসলাম। এদিকে ভাইয়া ভাবি তার দুটো বাচ্চা সবাই চলে আসছে, আর এদিকে হচ্ছিল আমার বড় বোনকে অনেক মিস করছিলাম, আর ওর দুইটা বেবিকে, কারণ ও তো শ্বশুরবাড়ি চলে গেছে ওখানে ঈদ করার জন্য। যাই হোক, এক কথায় আমার দুই বেবি, বিশেষ করে ওর দুই কাজিনকে পেয়ে এত খুশি হয়েছে যে মানে ওদের আনন্দ দেখে আমার মনে হয় যে এত ভালো লাগতেছে যে হয়তো আমি থেকে গিয়ে ভালোই করেছি। একবার ভেবেছিলাম যে চলে যাব, যাই হোক আলহামদুলিল্লাহ না গিয়ে ভালোই করেছি। ওরা যে এত খুশি হয়েছে, ওরা কিন্তু খুশিতে ঈদের গান গাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে চলে যায়।
ভালোবাসতে শেখায় ত্যাগের বই শেখায় ঘুরে বারে বারে ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায় ঈদে হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় ত্যাগের মহিমা শেখায়। ওদের ঈদের আনন্দটা আরও বেশি হয়েছিল, কারণ হচ্ছে আমাদের বাসার যে ভাড়াটিয়া কতগুলো বেবি ছিল ওরাও চলে এসছে, আর সেই সাথে ওদের সঙ্গে একসঙ্গে বসে বিভিন্ন সেলফি তুলেছে, আনন্দ করেছে। এতে দেখা গেছে ওদের আনন্দটা আরও বেড়ে গিয়েছিল। এদিকে যেহেতু ওরা এত আনন্দ করেছে, ভাবলাম যে একটু মিষ্টি খাওয়াই, আর খাওয়ার পর দেখেন আমার ছোট বেবিটা কি করতেছে। এরকম এক পিস যদি বাসায় থাকে তাহলে আর কিছুই লাগবে না। সে মানে ঈদের ড্রেসটা খুলে সে যে কী দুষ্টুমি করতেছিল। এভাবে আমাদের ঈদের দিনটা কেটেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে তো আমাদের ঈদের দিনটা আপনাদের পুরো শেয়ার করলাম। আর আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ঈদের আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমার ভিডিওটি। ইনশাআল্লাহ আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।